ওয়েলকাম ভিউয়ার্স। 7th হাউসে রাহু, লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে রাহু যদি থাকে, আমি রিপিটেডলি বলছি, বহুবার বলি, আমার অনুষ্ঠান এই জন্য বলি, যারা দেখেন ইউটিউবে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, এটা লাইক সাবস্ক্রাইব করে নেবেন, এর জন্য কোনো পয়সা খরচা করতে হবে না, কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে আপনাদের এগুলো কাজে লাগবে জানা থাকলে। 7th হাউসে রাহু মানে লগ্নে কেতু, সপ্তমে রাহু। এই সপ্তম ভাবে রাহু যদি থাকে, দাম্পত্য জীবনে চূড়ান্ত অশান্তি একদম অপেক্ষা করে থাকবে। 7th হাউসে রাহু, এই রাহু পীড়িত যদি হয়, আপনাকে কোনোভাবেই দাম্পত্য সুখ দেবে না, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এমনকি সংসারটা ভাঙতেও পর্যন্ত পারে। শুধু মাঙ্গলিক দোষ থাকলে সংসার ভাঙে এরকম নয়, কিন্তু দাম্পত্য জায়গাটা সপ্তমভাবে রাহু পীড়িত যদি থাকে, আপনি বিজনেস করবেন, রাহু কার নক্ষত্রে আছে সেটা দেখতে হবে, কোন প্ল্যানেট ওই 7th হাউসে আরও বসে আছে সেটা দেখার দরকার আছে, তারপরে হচ্ছে যে আপনি কোন লাইনে ব্যবসাটা করবেন এটা বুঝতে হবে। তাহলে আপনাদের যাদের জন্মকুণ্ডলিতে লগ্নে রাহু, সপ্তমে কেতু, তাদের জন্য বলবো যে বিয়ের আগে ভেবে চিন্তে দেখে শুনে জোটক বিচার করে তবেই বিয়ের দিকে এগোবেন। আদারওয়াইজ লাইফে কিন্তু তৃতীয় ব্যক্তি, একাধিক রিলেশন, মানে সপ্তমভাবে রাহু যদি হয়, আপনার অপোনেন্ট যে আছে তা সেও কিন্তু আপনার সাথে ঘর করে মানে আনন্দ পাবে না, সংসারে অশান্তি লেগে থাকবে, বনিমনার অভাব থাকবে, এগুলো হবে। এর জন্য সতর্ক থাকুন। পীড়িত রাহু কি করতে হবে, শিবের পুজো কিভাবে কি করতে হবে বলে চেয়েছি, পরপর প্রতিটা অনুষ্ঠানেই বলছি, এগুলো করবেন। ভালো থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।